তিনি কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল্লার, আমার বুজুর্গ হল, আমার ফরদানশীন মা বই নকল, বাদ মাগরিব তাকিয়া আপনারা নসিহত হুন্ত্রা আমার প্রিয় ভাই মৌলানা কারি নজরুল ইসলাম সাহেবের নসিহত খরচই। কুরআন এবং হাদিস ভিত্তিক আলোচনা আমরা সারা শুনতে চাই, তবে নিয়ত আমরা থাকতে লাগবে একমাত্র আমল, নিজের জীবন পরিবর্তন করা, নিজের লাইফরে চেঞ্জ করা। চেঞ্জ ইয়োর লাইফ, চেঞ্জ ইয়োর মাইন্ড, দুইটা জিনিস যদি আমরা পরিবর্তন করতাম পারি, ইহকাল এবং পরকালের মধ্যে আমরা শান্তির জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার হিসাবে দান করবা। দূরে হই সুবহানাল্লাহ। আবার দুস্থ হল্লার বুজুর্গ হল, চেঞ্জ ইয়োর লাইফ মানে নিজের জীবন পরিবর্তন করা, নিজে জন্ম থাকি লইয়া বালিগ হওয়া থাকি লইয়া ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত নিজের জীবনকে পরিবর্তন করা, আমাল দ্বারা পরিবর্তন করা, আখলাকিয়ত দ্বারা পরিবর্তন করা, সুলুহিয়ত দ্বারা পরিবর্তন করা, মানুষ জাতির সাথে ভালো ব্যবহার করা, মখলুকাতর সাথে ভালো ব্যবহার করা। লাইফ পরিবর্তন, কবর পরিবর্তন, লাইফ পরিবর্তন, মিজান পরিবর্তন, লাইফ পরিবর্তন, জাহান্নাম পরিবর্তন। মানে আপনি চিরস্থায়ী আল্লাহ তাআলা আপনারে জান্নাতুল ফেরদৌস দান করবা। দূরে হই সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদৌস ইনসান জাতীয় পুরস্কার হিসাবে ভাইব। আমলের বিনিময়ে উম্মতে মুহাম্মদিয়ে খুব কম জান্নাতের মালিক হইবা, মগর পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা যতটা জান্নাত আল্লাহ সৃষ্টি করছে, প্রতিটা জান্নাতরে কিয়ামতের ময়দানও উম্মতে মুহাম্মদিরে আল্লাহ পুরস্কার হিসাবে দিবা। হই সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদৌস জান্নাতের সবচেয়ে বড় জান্নাত। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন করে ফরমায়, তোমরা যখন জমিনের মধ্যে দোয়া করবা, তখন জমিনের মধ্যে আল্লাহর কাছে কোনো জিনিস মাঙ্গিবাই, জান্নাতুল লাগি যদি আল্লাহর কাছে তোমরা জমিন থেকে দোয়া করো, আল্লাহর আদালতের মধ্যে যখন তোমরা রিকোয়েস্ট করবা, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে হাত তুলে আমার ইয়াকুদি আল্লাহ, ওই জমিন থেকে যখন আপনি কবরের বাসিন্দা বানাইবাই, কবর থেকে লইয়া কিয়ামতের মাঠ পর্যন্ত এক জিন্দেগি কাটানোর পরে কিয়ামতের মাঠও আপনি মানুষ জাতির হিসাব আর নিকাশ করবাই। ও কিয়ামতের ময়দানত যখন আপনি আমার জান্নাত খান্তা পুরস্কার হিসাবে দিবাই, আল্লাহ সবার নিম্ন স্তরের জান্নাত খান্তা না দিয়া আপনি আল্লাহ জান্নাতুল ফেরদৌস খান দান করিও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে 10 জন সাহাবায়ে কেরাম হলে দুনিয়ার থাকা অবস্থায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমি 10 জন সাহাবায়ে কেরাম হলে দুনিয়ার জমিনের জান্নাত সার্টিফিকেট দিলাম, যাহাদেরকে আশারা মুবাশশারা বলা হয়। ওই 10 জন সাহাবায়ে কেরাম হলের মাঝে সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন, দুনিয়ার সবচাইতে দয়াবান এক মানুষ আসলা, দুনিয়ার সবচাইতে সত্যবাদী এক মানুষ আসলা, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার যত বিপদ গেল, আমার উপরে যত তুফান গেল, তত চড়ি গেল, জন্ম থাকি লইয়া আমি নবী দুনিয়ার হাওয়া বাতাস বুঝ পাওয়া থাকি লইয়া ইন্তেকাল পর্যন্ত আমার বন্ধু হিসাবে খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর আসলা। সুবহানাল্লাহ। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে নবী দেখো এক মাস আগে মসজিদে আকসার আপনার বাইতুল্লাহ শরীফের মধ্যে কইলা, ও আবু বকর, আমারে আল্লাহর তরফ থেকে ইজাজত হয়ে গেছে, হুকুম হয়ে গেছে, আমি মক্কাতুল মুকাররমা মানে আমার জন্মভূমি ত্যাগ করিয়া হিজরত করিয়া মদিনাতুল মুনাওয়ারা যাওয়া লাগবো, যেই জায়গার নাম এখন পর্যন্ত মদিনায় পরিবর্তন হয় নাই। হযরতে আবু বকর ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন দিন আপনি মক্কা থেকে মদিনা সফর করিয়া যাইবা, একটাবার যদি আপনি আমার তারিখটা জানাইয়া দিতাই। নবী বলেন, আবু বকর, আল্লাহ আমার ইজাজত দিছেন, মগর কোন দিন যাইতাম, কোন রাত্রি যাইতাম, এখন পর্যন্ত ডেট আমারে দেন নাই, আমি যেই দিন যাইমু তোমার আগে জানাইমু। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন
যার নিকাহ হয়েছিল, বিবাহ হয়েছিল 6 বছর বয়স, নবীর ঘরের মধ্যে তশরিফ এনেছিলেন 9 বছর বয়স। নবী দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়েছিলেন, ওই সময় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স আসলো 18 বছর। সুবহানাল্লাহ। ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, আমার আব্বারে নবী যে যখন আদেশ দিলাম, আমার আব্বারে নবী যে যখন কথা খান্তা শুনাইয়া দিলা, আমার আব্বা জানে একটা দিন পর্যন্ত, যতদিন নবীজি হিজরত করছেন না অতদিন পর্যন্ত মাথাটা বালিশের লগে লাগাইয়া আমার আব্বা জীবনে কোনোদিন শান্তিতে ঘুমাইলা না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ঘরের মধ্যে যে উটুনি আসলো, আমার ঘরের মধ্যে যে সোয়ারির লাগি যে গুড়াটা রাখা হয়েছিল, আমার ঘরের মধ্যে আরেকজন মেয়ে সন্তান ছিল না বালিকা, ওটা পর্যন্ত একটা দিন ঘুমাইতো না। প্রতিদিন নবীর লগে নাস্তা বানায়া, রুটি বানায়া, মাংস বানায়া প্রতিদিন টিফিন রেডি করিয়া উনার মেয়ে আসমায় লগে লগে কইতো, আব্বা আপনার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় আইবা, আমি নাস্তা রেডি করিয়া রাখলাম। সুবহানাল্লাহ। কয়েক মাস পরে যখন জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ আরশে আযীম থেকে আদেশ দিয়া দিলা, নবী আর মক্কাতুল মুকাররমাত রইলে তুমি শান্তিতে থাকতে পারতাই নাই, মক্কার বেঈমান হলে তোমারে শান্তিতে রইতে দিত নাই, মক্কার বেঈমান হলে তোমারে শান্তিতে জমিনও খাইতে দিত নাই। আমি নবী কইয়ার তোমার জন্মভূমি খান্তা, তোমার মাতৃভূমি খান্তা তুমি ত্যাগ করিয়া খানায় কাবারে আমার হাওলা করিয়া বাইতুল্লাহ শরীফের খিলাফ খান্তা তুমি ছাড়িয়া মদিনা ইয়াসরিব নামক জায়গা খান্তারে পরিবর্তন করিয়া মদিনা নাম রূপান্তরিত করিয়া ও মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আপনি যাও কোয়া। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজার মধ্যে ঘুমন্ত অবস্থায়, জীবনে কোনোদিন রাত্রে ঘুমান নাই, বালিশের লগে দাঁড়ানো অবস্থায় নবীজি রাত্রিবেলা যখন ঘর থেকে রওনা দিতা, বেঈমান হলে তখন সমস্ত ঘরের চতুর্দিকটা বেরি লাইলা, দু জাহানের নবী বারবার কোনো লাইন নাই। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার হাতের মুঠির মধ্যে সামান্য তোমার বালু লও, সূরা ইয়াসিন আয়াতটা পড়িয়া তুমি বালুর মধ্যে ফুকান্তা দেও, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান فأغشيناهم فهم لا يبصرون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। নবী আমি তোমারে জানাইয়া দিয়ার ও আয়াত খান্তা তুমি পড়িয়া বালির মুষ্টির মধ্যে তুমি ফুক দাও, আর যে বালি খান্তা তোমার হাতের মধ্যে আছে তুমি চোখ বন্ধ করিয়া বালি টাইম তুমি সেটা মারো। বাকি সমস্ত বেঈমান মুরতাদ হলোর চকুর মধ্যে পৌঁছাইয়া দেনেওয়ালা দায়িত্ব একমাত্র আমি আল্লাহর। সুবহানাল্লাহ। জনাবে নবী কারীমে যখন ওই বালুর মধ্যে ফু দিলা আয়াতটা ফনিয়া বালিটা যখন সিটা মারলা, সিটা মারার লগে লগে সব বেঈমান হলোর চকুর মধ্যে পড়ে গেল, আর চোখ কান্তা খসলানি শুরু করলা। আল্লাহ লগে লগে কইলা, নবী আর তুমি দেরি করিও না, ও ঘরটা কি তুমি বারণি শুরু করিলাম। নবীজি আল্লাহর খানায় কাবার দিকে বারবার তাকাইন, খানায় কাবার গিলাফ দরিয়া খান দিয়া কইন্ডে বাইতুল্লাহ আমারে তুমি কোনোদিন বেইজ্জত করিও না, আমারে তুমি বদদুয়া দিও না, আমার উপরে তুমি নারাজ হইও না। আমি বাইতুল্লাহ তো আমি নবী তোমারে কইয়া যাই, আর যদি আল্লাহ কোনোদিন ইজাজত দেন, পারমিশন দেন, আমি তোমার রক্ষণাবেক্ষণের লাগিয়া, তোমার হেফাজতর লাগিয়া, তোমার জমিনের মধ্যে মাথা রাখিয়া আমি নবী সিজদা দেওয়া শুরু করমু, তুমি আমার উপরে বেজার হইও না। সুবহানাল্লাহ। নবীজি যাওয়া শুরু করে না, সঙ্গে খেও নাই, একাকিত্বভাবে নবীজি যখন রওনা দিলা, যাইতে যাইতে গিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গিয়া যখন দরওয়াজার মধ্যে খটখটাইলা, সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হইয়া যখন জবাব দিলা, দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আবু বকর তুমি এখন পর্যন্ত কি ঘুমাও নাই? তুমি কি জানতাই আমি তোমার ঘরের মধ্যে আজকে আইমু? হযরতে আবু বকর ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী,
আপনি আমার অনেক দিন আগে যখন অর্ডার করিয়া দিছিলেন এরপর থেকে এখন পর্যন্ত আমি আবু বকর এখন পর্যন্ত বালিশের লগে মাথা লাগাইয়া আমি আবু বকর আজ পর্যন্ত ঘুমাই নাই। সুবহানাল্লাহ। ওগো নবী শুধু তাই নয়, আমার উঠুনি যে একটা দেখা গোয়াল ঘরের মধ্যে যে উঠুনিটা আছে, আমার ঘরে দুই জামাইয়া সন্তান আছে, এখন পর্যন্ত এরাও ঘুমান নাই। শুধু আপনি নবী কোন বেলা আইবা তারা আপনার মেহমানদারি করতা, এই জন্য নবী আমি তৈয়ার আছি। সুবহানাল্লাহ। ও আবু বকর জমিন থেকে বিদায় নেওয়ার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে যখন আবু বকরের গোসল দেওয়াইয়া জনতার নামাজ পড়াইয়া যখন দাফন করতা, সাহাবায়ে কেরাম হলে জিকার করলা আবু বকরটা কি জান্নাতুল বাকির মধ্যে আপনি দাফন করতাম নাকি নবীদের ডাইন পাশের মধ্যে দাফন করতাম? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা পরামর্শ করিয়া কোনো লাভ নাই, নবীদের উদারতর দ্বারকে একটাবার তোমরা জিকার করো। নবীজি কি আবু বকরকে পারমিশন দিন দাফন করার লাগিয়া? যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত আবু বকর ডেট পেটি লইয়া দেহ লইয়া গিয়া নবীদের উদারতর দ্বারকে ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সমস্ত বিপদ আপদের বন্ধু আপনার আবু বকর আসলা, ও আবু বকরকে তুমি আপনার ডাইন পাশে দাফন করতাম নাকি অন্য কোন কবরস্থানের মধ্যে দাফন করতাম? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমি নবী তোমাদেরকে অর্ডার দিয়ার আমার আবু বকর দুনিয়ার বন্ধু আসলা, আখিরাতের জিন্দেগির বন্ধু থাকবা, এমনকি জান্নাতের জিন্দেগির বন্ধু থাকবা। তাই আমি অর্ডার দিলাম আমার ডাইন পার্শ্বের মধ্যে তোমরা দাফন করো। সুবহানাল্লাহ। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী বলেন, জমিনে তুমি যার লগে সম্পর্ক করবা, দুনিয়ার যারে ফলো করিয়া তোমার লাইফ রে পরিবর্তন করবা, যারে সেলিব্রিটি মনে করিয়া তোমার জিন্দেগিরে তুমি বদলাইবাই, আমি নবী কইয়ার ওই মানুষটা যদি কিয়ামতের ময়দান ওই মানুষটারে যদি আমার আল্লাহ জান্নাত দিলায়, তোমারে আল্লাহ তার লগে হাসর করাইয়া বিনা হিসাবে তোমার মতো মুসলমানদের জান্নাত দিব। সুবহানাল্লাহ। আর যদি জমিনে তুমি কোনো মানুষরে ওই মানে এক মানুষরে সেলিব্রিটি মনে করিয়া তোমার জিন্দেগিরে পরিবর্তন করিয়া যদি তুমি সুদর মধ্যে তুমি মজা পাইলাও, গান বাজনার মধ্যে যদি তুমি মজা পাইলাও, অবৈধ নারী জাতির লগে ফনমাতার যদি তোমার মতো মানুষে মজা পাইলাও, যদি দুনিয়ার জমিনে অন্যায় অবিচারের মধ্যে যদি তুমি মজা পাইলাও, ওলা কোনো মানুষের সেলিব্রিটি বানাও যে মানুষের জীবনে কোনোদিন প্রস্রাব করিয়া পানি ব্যবহার করে না, ওলা কোনো মানুষের যদি জমিনে তুমি ফলো করো যে মানুষে ফাউরিয়াও কোনোদিন কুদরতর কদম সিজদা দেয় না, ওলা কোনো মানুষের যদি জমিনে কোনোদিন তুমি সেলিব্রিটি বানাও, ওলা কোনো মানুষের জমিনের মধ্যে যদি তুমি ফলো করিয়া চলো যে মানুষের জমিনে কোনোদিন তার চুল সুন্নতি চুল রাখে না, আমি নবী কইয়ার ওই মানুষটা যদি কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যায়, তুমি যত নামাজ পড়ো যত রোজা রাখো না কেন আল্লাহ তোমারেও জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। কারণ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মুসলমান জাতি তিন তরিকায় চুল রাখা সুন্নত। এক নম্বর সমস্ত মাথার চুলকে তুমি সমান করিয়া রাখতে পারবা। দুই নম্বর গর্দনা পর্যন্ত সমস্ত চুলে সমান করিয়া লম্বা করিয়া
গর্দনা পর্যন্ত রাখতে পারবা আমি নবীর সুন্নত। 3 নম্বর তোমার মাথা মুন্ডাইতে পারবা আমি নবীর সুন্নত। এর চাইতে অন্য কোন স্টাইলে অন্য কোন কাটিংয়ে যদি তুমি জমিনের মধ্যে চুল রাখো, জানিয়ে রাখি ওই স্টাইলটা যদি দুনিয়ার কোন বেঈমান মুরতাদের লগে ম্যাচ খাইলায়, কিয়ামতের দিন ওই নাফরমান যখন জাহান্নামের মধ্যে যাইব, আমি নবীও তোমারে জানাইয়া দিয়ার কিয়ামতের দিন তার লগে তুমি জাহান্নামে যাইবা। এখন আউযুবিল্লাহ। এখন আমরা চুলর কাটিংর স্টাইল গো বদলাইল নি ভাই। এক মানুষের চুল জীবনে ভাইতায় না সুন্নতি চুল। মেসা বকলর মাঝে কিছু তলবুল ইলম হলো আছে, তকি ফিন্দন তকির বারে চুল বার হয়ে যায়, মানে এগুন ও লম্বা দেখছুন ইসিন তকির ভিতরে জায়গা হয় না, বার হয়ে যায়। চুল খালি আম মানুষে লম্বা রাখিলা কিচ্ছু নাই। চুল লম্বা রাখতে পারবা জায়জ আছে, মগর সারা চুল লম্বা হইতো। এক গুরু আসেন চুল লম্বা রাখিয়া মাঝখানো নিয়া দেখবা এখানে কুফা বান্ধি ফেলাই দেয়, মানে হিজরা মানুষল্লা খান। হিজরা চিনুন নি আপনারা? হ্যাঁ, তৃতীয় লিঙ্গর মানুষ দ্বারা তারা কিতা কয় হিজরা। আমরা মুসলমান সমাজও কিছু হিজরা পাইয়ান আছেন যে তাই খানো টাকা দেয়, এত হাড়ু লাগাই, তোমার আংটি 4টা কি 5টা লাগাই আসেন না নি? কারণ আপনি যদি তারা দিকার করবা ইনো আংটি লাগাইলে কেন কয় আমার দাদিয়ে কইছেন ইগু লাগাইলে আমি মরতাম না, মানে তার মালাকুল মৌত ও তার দাগা ওঠা মালাকুল মৌত গুনি ভাই আছে না নি? আমরা সমাজে একটা প্রথা যে এক বাপর এক ফুয়া যদি জমিন হয় তে দাদি হলে মায়া করিয়া নিয়া খানা করিয়া কিঠা এগু লাগাই দে। এখন ইগু আমি দিকার করিয়া না, হ্যাঁ মুফাসসির কেরাম হলে কইটা দাওয়াইল লাগিয়ে আপনি ব্যবহার করতে পারবা। মগর কিতাবও চাইলাম, আমরা দেখলাম হাদিস শরীফও আছে পুরুষ হলে একমাত্র রুফা ব্যবহার করতে পারবা, এবং তাতরাঙ্গির আংটি, অষ্টধাতুর আংটি, বেং বাতু, আবেল্লা দাবেল্লা ইতা লাগানি যাইজ না, হারাম। মাত বুঝছেন নি? তাও রুফার আংটি একটা ব্যবহার করতে পারবা, 2টা না। এখন আমার কিছু যুবক হলর দেখবা খানি আঙ্গুলে একটা, মিডিয়াম আঙ্গুলিতে একটা, লম্বা আঙ্গুলিতে একটা, শাহাদত আঙ্গুলি তার একটা, 60টা আংটি শরীয়তে হারাম কর। এই হালতো নামাজ পড়লে নামাজই হইত। এর লাগে আংটি ব্যবহার করলে কয়টা মাতইন? পুরুষ হকলে না নারী হকলে? পুরুষের লাগি শুধু রুফা যায়, রুফাত সোনা পুরানি নাই, তাম্বা পুরানি নাই, বলে আমার তো অষ্টধাতু, আমার থাতরাঙ্গি হয়ে গেছে, ইটা যাইজ না, এক আংটি ব্যবহার করতে পারবা। নাম্বার 2, গলার দ্বারা সরা লাগাও, সরা ব্যবহার করা আসদ্দুল হারাম, আসদ্দুল হারাম, সরা ব্যবহার করা যাইজ না। সরা আল্লাহ তাআলা নারী জাতিরে দিয়া দিছে, তারা সৌন্দর্য তারা ব্যবহার করতা। নম্বর 3, যারা হাতের মধ্যে খাড়ু লাগাও, আরেকটা যুব সমাজে দেখছি বনিতুল্লাহ হাত ব্রেসলেটও লাগায়। ব্রেসলেট শুননি আপনারা? কোনো দশা লাগায় ব্রেসলেট নি, এগুলো লাগানি যাইজ না, পুরুষ সকল লাগিয়ে হারাম। এখন আপনি কইতরা আমি না লাগাইলে হারাম যদি হয়, 1000 মানুষে লাগার, ওই 1000 মানুষ তো কিয়ামতের দিন দুদক যাইব। আপনিও কিনা দুদক যাইতা চাইতরানি? খানো যাইতা চাইতাম জন্নত। এর লাগি যুব সমাজ ভাইয়েরা, এই জাতীয় কোনো লেবাস, এই জাতীয় কোনো পোশাক, এই জাতীয় কোনো আমরা খাস ছাড়ু জমিন ব্যবহার করতাম না ইনশাআল্লাহ। জোরে করে কই ইনশাআল্লাহ। যাইজ নাই এখন কইবা হুজুর ইতা তো এখন ফাইলিছি, আমার দাদি হরিয়ে দিছই, দাদা হরিয়ে দিছই, নানা হরিয়ে দিছই, নানি হরিয়ে দিছই, ও তার লাগি 4টা নি। ইকান আর বাঙ্গাইয়া কয় না বলে ইগু আমার ফেসবুকের গার্লফ্রেন্ডর লাগি, ইগু আমার মেসেঞ্জারের গার্লফ্রেন্ডর লাগি, ইগু আমার হোয়াটসঅ্যাপের গার্লফ্রেন্ডর লাগি, ইগু ইমোর গার্লফ্রেন্ডর লাগি, ইকান আর কয় না। এর লাগি পুরুষ সকলের লাগি শুধুমাত্র এক আংটি রুফার ব্যবহার করা জায়েজ আছে, আর দ্বিতীয় কোনো আংটি নাই। এখন যদি আপনারা কয় ইকানো যদি মানন না, কইতে সরাও লাগাইলে আমার বাফর খাইয়া লাগাইয়া লাগাও, আপনি খাড়ু লাগাই আপনার বাফর পয়সা লাগাই, আপনি আখানো আং দাগা এগু দিতা কি, আমি আপনার পরামর্শ দিয়া অন্য এগু লাগাইলে অন্য এগু লাগাইও, ইনো একসা লাগাইলে অন্য একসা লাগাইও, গোলাত লাগাইলে ফাউত লাগাইও, আতো লাগাইও, নাকো এগু লাগাইও, পেটিন হাতি গেলে তো বাদে আমরাও দেখমু দামান বেটা হত গুতু খাইয়া ভাইনি ওইলে আল্লাহর হাওলা বিয়া দিয়া দিলে কিতাও তো উয়ামা যখন হিজরা হাজিতায় তারপরে পুরা করে হাজি যাও না, আমরাও তোমার বিয়া দেওয়ার ব্যবস্থা করবো, আর বেটা এগু চাইয়া। আর নাইলে শরীয়তে দেখো হারাম করছে, ইগু হারাম, ইগু কোনোদিন হালাল হয় না। ভাই পায়খানা চিনেননি? পায়খানা হুকাইলেও পায়খানা না, চিকেন বিরিয়ানি হয় না কেনে হুকাইলে এরারও টই যায়নি, কিতা হয় পায়খানা, আর খাসা থাকলেও পায়খানা। তাহলে দেখো শরীয়তে হারাম হইছে, ইগু আসদ্দুল হারাম, ইগু হুকনাও আর বিদাও মাতে গুছা করে দিছই
এর লাগি শরীয়তে যে গু হারাম কই গু হারাম ইগু জীবনে যাইত না। এর লাগি আপনি ফলো খারে করতাম, অনুসরণ আপনি খারে করতাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে। ইটা দুনিয়ার বেঈমান করে ফলো করিয়া কোনো লাভ নাই। ইটা আপনার বদ্রি শিকায়, ইটা আপনার উবায়া মুতানি শিকায়, ইটা আপনার এশার নমাজ তৈয়া ঠান্ডার আমাদের টুর্নামেন্ট খেলা দেখা শিকায়। আস্তা রাত ঘুম নাই, অনবরত হারি অনবরত খেলার জন্য তো নিবনি, খেলার জন্য তো নিবনি না। এখন কিছু মডার্ন ডিজিটাল ফুয়াই যখন বার হইছেন হাফ প্যান্ট লাগাই দেখছেন নি, কিছু পয়সাওয়ালা ফুয়াই তো স্ট্যাটাসর মাঝে আপনি চাইবা এরার ইগো বাড়ি দেয়, এই ইগনোর বাড়ি দেয়, মানে এরার অ্যাটিটিউড বাড়ি দেয়। এই অ্যাটিটিউডের কারণে এরা হাফ প্যান্ট লাগায়, যেগুলা শরীয়তে হারাম করছে। আপনি অন্য কোনো ধর্মাবলম্বীর অনুসরণ করতে পারতেন না, শরীয়তে না করেন, আপনারা কোরআনে না করেন, হাদিসে না করেন। এখন আমরা দুর্গা পূজার যাই, গত 25 ডিসেম্বর গেছে বড়দিন, খ্রিস্টান ধর্মাবলম্বীর তারার বড়দিন। হ্যাঁ, আমার অন্যান্য ধর্মাবলম্বী মানুষ যারা আছেন এরারে আমি শ্রদ্ধা করি, এরা আমার ভাইয়াই, এরা আমার বোনই। তবে তারার কোনো ব্যক্তিগত স্বাধীনতা গিয়া আমার মাথা হারাইতাম। যেমন তারার হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনের দুর্গা পূজা যাইজ আছে, তারার ধর্মের তারার মানে আমি গিয়া দুর্গা পূজার গিয়া প্রসাদ খাইতাম না, শরীয়তে না করে। আমি যদি দুর্গা পূজার প্রসাদ খাই আমার ইমান যাইব গিয়া, মাত পুছেন নি গান। আমি মুসলমান হইয়া যদি দুর্গা পূজার গিয়া কংগ্রেচুলেশন জানাই, স্বাগতম জানাই, ওয়েলকাম জানাই, আমার ইমান যাইব গিয়া। এর লাগে আপনি কোনো ধর্মাবলম্বীর গিয়া কোনো উৎসব গিয়া আপনি বাহ দিতেন না, তার ধর্ম তারা যাই হয়েছে অনবর্ত যাই। আমার ঈদের দিন কোনো মানুষ আয়নি, আমার ঈদের দিন কোনো মানুষ ঈদগাতে আইসলো নি, তারা আইসলো নি, হান্দেশ্বর কাটনেগুলো ইয়া আইসলো নি। তো তুমি মাথা হারাও কেন রে ভাই? তোমার খেয়ে পারমিশন দিলে মাথা হারাইতে? এর লাগি অন্যান্য ধর্মাবলম্বীর ব্যাপারে আমার মাথা কামাইয়া লাভ নাই। আমি আমার ধর্ম জিন্দা করতাম কিলা, আমার মসজিদে জমাতের সংখ্যা বাড়াইতাম কিলা, আমার মুদরসাগুলা জিন্দা করতাম কিলা, মুদরসার তলবুল ইলমের সংখ্যা বাড়াইতাম কিলা, মুদরসার উস্তাদর বেতন বাড়াইতাম কিলা, মাসাজিদের ইমামের বেতন 5,000 নিতাম কিলা, অপ্রচেষ্টা আমি করতাম। এই সমাজে সবচাইতে বেশি নির্যাতিত নিপীড়িত যদি কোনো ডিপার্টমেন্ট থাকে, ও ডিপার্টমেন্টের নাম হইয়া তাহলে ইমামতি। বেটা হইল যার নাই কোনো গতি তাই করেন ইমামতি। হাসান আলী ভাই, ইমামগুলোর বেতন কত? 60 থেকে 5,000 টাকা। হাসান আলী 5,000 টাকা। জানি না আপনারা দক্ষিণ হাইলাকান্দি এই অঞ্চল কত বুধ হইয়ার না, তবে কমসে কম এক ইমামের বেতন 10,000 হইত, 10,000 টাকা হইত নাই। আইখালি তা দিয়া আপনারা এক গুরু মহল্লার মানুষের ঠাটা পড়ি যায়, ও বুঝা যায় যেমতে উভয় আমার তিলা হয়ে জানে না বা ইটা মেসাবরে কম দেওয়া বেইনসাফি হয়ে যায়। ওয়ারে উঠিয়াও কইব 5,000 টাকা দেয় আর কত দিলাই থায়, বুঝা যায় তার মাউগর মোর টাকা খাটিয়ে আনি দে। আর নাইলে 100 ফ্যামিলি যদি গুছা করবে না, হুজুর আমার মা তো লাখে গুছা করিও না। আমি আমার মসজিদর মেম্বর ভাইয়া ইমাম রকম জুম্মা পড়াইছি না, এখানে টোটালি না অন্য তারা ইমামর বেতন বাড়া করে বাদে জুম্মা খারাপ হয়েছে। আমার কইল বাবা মেসাবে তো দে খাইত করছেন জুম্মা তাইতা না, তুমি যাইও বলে কিতার লাই খাইত করছেন বলে বেতন নাই। বউ ঠিক আছে, ও ঠিক আছে, স্ট্রাইক, নামাজ স্ট্রাইক, হরতা ভরান স্ট্রাইক, বেতন বাড়াও। এর লাগে আপনার দুনিয়ার আইজ আপনি একটা কলেজও যাই না, ও তো কলেজ অনবরত আছেন। স্কুল ডিপার্টমেন্ট লইয়া বর্তমানে যে অবস্থা শুরু হয়েছে, একটা ব্যবসা, খারাপ পাইও না, সারারে হইয়ান না। আর শিক্ষা ডিপার্টমেন্টও ব্যবসা শুরু হয়ে গেছে গিয়া। একটা ডক্টর, একটা ইঞ্জিনিয়ার স্টুডেন্টসে, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসে, একটা ডক্টরের স্টুডেন্টসে, একটা মেথর স্টুডেন্টসে আপনি অ্যাডমিশন দিতে কমসে কম 20 থেকে 30,000 টাকা লাগে অ্যাডমিশন ফি। আর মান্থলি ফি নিচে রুম ভাড়া, খানি ভাড়া, এর সারাটায় মিলাইয়া আরো 10,000 টাকা। অথচ ও ইমামর বেতন ও হামসায়ার মানুষে 100 পরিবারে মিলাইয়া 10 দিতে পারেন না। এর চাইতে জুলুম আর কিতা হইতে পারে? মাদ্রাসার হুজুরুল সান্দা খরাত গেলে উঠিয়াও কইবা ফেট্টু শরম কাম লইয়া আইছনি, আস্তাগফিরুল্লাহ আল আযীম কই না হুজুর। মেসাবে ফেট্টু ফেটিকু তো তার লগে তাকে রে ভাই, এগুদি না সান্দা করলে কিলা বেটা চলতো। এর লাগি প্রতিজন মানুষে সরকারে মাদ্রাসাত লাগাম লাগাইছে, খবর পাইছো তো? মাদ্রাসার খবর পাইছো তো? 50 টাকা কম হরুতা হইলে মাদ্রাসা এখানে করতায়, বড় মাদ্রাসার লোকে জয়েনিং দিতায়। মাদ্রাসাত 1 বিঘা জমিন হইত, মাদ্রাসার যে বিল্ডিংয়ে তুমি খাবাইবা হরুতা, ই বিল্ডিংও ফরানি না, ই বিল্ডিংও গুমানি না। যে বিল্ডিংও ফরিত, ই বিল্ডিংও খাবানি না, ই বিল্ডিংও গুমানি না। যে বিল্ডিংও গুমাইতো, ই বিল্ডিংও গুমানি না, ই বিল্ডিংও ফরান না। তখন আপনি ওগুন বানাইয়া দেয়। মাদ্রাসার বাউন্ডারি ওয়াল হইতো, মাদ্রাসার সিসি ক্যামেরা হইতো, সমস্ত প্রজেক্ট আমরা মানা লাগে। প্রজেক্টরে মানে আমরা শিডিউল মানা লাগে, না মানলে আপনি মাদ্রাসা চালাইতে পারতেন না। আগে সরকারে যে সিবি লাগাইছিল, এখন আপনি লাগাইবা। হেদের রুলস দিছে আপনারে
যে শিডিউল দিছে এই শিডিউলে ই রুলসে হে বন করা লাগতো না, আপনি তালা লাগাইয়া দৌড় তুলো। এর লাগে এখনো সময় আছে, ঐক্যবদ্ধ হইন, একতা হইন, মাদারিস মাসাজিদর হেফাজত হইন। আজ মাদ্রাসাত লাগাম লাগা, খালি মসজিদও লাগাইব না? এর লাগে একতা হওয়ার দরকার। ফিতনা না, হিংসা না। হিংসা আমার পার্সোনাল ম্যাটার, আমার ফ্যামিলি ম্যাটার, বাড়ির হোক। বন্ধ বারণের বাদে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ। এক আওয়াজে না দুই আওয়াজে, এক আওয়াজে না দুই আওয়াজে ঐক্যবদ্ধ হওয়া দরকার। ঐক্যবদ্ধ হওয়া দরকার। যে ভারতবর্ষের সুপ্রিম কোর্টও ভারতের 130 কোটি মানুষে ইনসাফ পাইতো, 130 কোটি জনগণে যে মহামান্য সুপ্রিম কোর্টও ইনসাফ পাইতো, ও সুপ্রিম কোর্ট ইনসাফ নাই। আসেন ইনসাফ যে জায়গা শরীয়ত এখন একটা নারীরে বিবাহর আগে যদি কোনো মানুষের জমিনের মধ্যে যদি প্রেগনেন্ট করিলায়, জিনা করিলায়, ওই নারীর অত সময় পর্যন্ত শরীয়তর কোরআনের হুকুম হইয়া থাকলো, ওই নারী আর পুরুষ অবিবাহিতা যদি জমিনও থাকে, এরারে আপনি কাজী শরীয়তর মাসলা লইয়া কোরআনের হুকুম লইয়া জমিনের মধ্যে আপনি গর্ত করিয়া খবরন্তে আপনি গাঢ় কুয়া, আর চতুর্দিক থেকে আপনি জমিনের মধ্যে পাথর দ্বারা ইটাইয়া ওই জিনা করবে বিচারানি পুরুষ আর মহিলারে আপনি জমিনে হত্যা করো। নাউযুবিল্লাহ, কোরআনের হুকুম। আর মহামান্য সুপ্রিম কোর্টে আপনার অর্ডার দেন, বিয়ার আগে যদি আপনি কোনো ফুরিরে প্রেগনেন্ট করিলাই থেকে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী এগু জায়েজ আছে, এগু বৈধ আছে, হোক নাউযুবিল্লাহ। আর দূরে করে নাউযুবিল্লাহ। একগুলো যুব সমাজ তো ঈদ হয়ে গেছে, এরা ঈদ হয়ে গেছে কিয়া যে আমরা তো খাম বাড়িদার এখন না। এটা শরীয়ত চূড়ান্ত হারাম, আসদ্দুল হারাম। শরীয়তর মাসলা বিয়ার আগে এই জাতীয় কোনো জিনাত লিপ্ত কোনো পুরুষ আর মহিলা থাকলে কোরআনের হুকুম হইয়া থাকলো খমরন্তে আপনি গারোইন, অর্ধেক গারণ গর্ত করিয়া আর বাদে মাটি দিয়া চাপা দেন, এর বাদে চতুর্দিক থেকে ফাতর দিয়ে ঠাইতা হত্যা করতে আপনি। শরীয়তের হুকুম, কোরআনের হুকুম। হ্যাঁ, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, ধর্ম নিরপেক্ষ দেশ, এখানে আপনি আইন পালন করতে পারতা না, তবে মারতা না। এর লাগি যুব সমাজ যারা এখানে আসো, ফটার ফট ফুরিয়ে গু বাগিয়া গেছে গিয়া, ফুয়া গু বাগিয়া গেছে গিয়া, এগুর ফটো তুলিয়া ভিডিও বানাইয়া সোশ্যাল মিডিয়া সারিয়া দিয়ে সমাধান হইবনি? জবাব দিও, সমাধান হইবনি? আমার বরাকপুরিতে আলিম হকর অভাব নাই, আমার বরাকপুরিত কাজী শরীয়তের অভাব নাই, আমার বরাকপুরিত মুফতি হকর অভাব নাই। ইটা শরীয়তর মাসলা, ইটা শরীয়তর বিচার। আপনার হামসায়াত গটি গেছে, আপনি ইমাম সাহেবের পরামর্শ লইয়া কাগজ এখান লেখইন, মুফতি আছেন মাদ্রাসাত, বলে হুজুর আমার হামসায়াত ওলা এক অঘটন ঘটি গেছে গিয়া আপনার কাছে আরো ধরিয়ার ওখান শরীয়ত সম্মত আপনি সমাধান করিয়া দেন। যখন আপনি এই কথা হান্তা আপনি করবা, খকুয়া চাইন আপনার হইয়ার শরীয়তের বিচারে কর দূরা মারতা, শরীয়তে যে বিচার আছে বিচারে দূরা মারিয়া সমাধান করিয়া দিলাইব। মগর আপনি সোশ্যাল মিডিয়াত সারিয়া, ইউটিউবও সারিয়া এক মানুষের আত্মহত্যা যদি করার পথ বাঁচিয়া দেন, কিয়ামতের দিন যদি এই ভিডিওর কারণে যদি দুনিয়াত ই ফুয়ায় ই মেয়ে আর ই ছেলে আত্মহত্যা করে, এর জন্য সম্পূর্ণ দায়বদ্ধতা কিয়ামতের দিন আপনার মতো মানুষে নেওয়া লাগবে। জোরে খাও নাউযুবিল্লাহ। এর লাগি তা করতাম না তো ইনশাআল্লাহ, তা করিও না। এর ছেলে গুনাহ করব, নবী বলেন আন-নিসাউ হিবালাতু শাইতান আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার জমিনে একজন নারী জাতি বালিগ যে সময় যুবকিয়া বালিকা হয়ে যাবে, ওই নারীটা নেট জাকিদালের মতো ওই যুবকিয়া আমি নবী কইয়া দিয়ার ওই জাকিদালের দ্বারে দিয়ে তোমরা গোসাগোসি করিও না, ফাঁস দালের দ্বারে গিয়া তোমরা মাথা দিয়ে গোসাগোসি করিও না। যদি ফাঁস দালের মধ্যে একবার তোমরা মাথা হারাও, সারাটা দিন দেখি চেষ্টা করলেও মাথা বার করতে পারতায় নাই। তাই আমি নবী তোমরা কইয়া দিয়ার নারী জাতি বালিকা হওয়ার পরে এরা জাকিদাল হইব। নাউযুবিল্লাহ। والشباب شعبة من الجنون। আর আমি নবী তোমারে 2 নম্বর কথা কইয়া দিয়ার, যুব সমাজ যখন বালিগ হয়ে যাব গিয়া, পুরুষ সকল যখন বালিগ হয়ে যাবে, ওরা যখন উপযুক্ত যুবকে পরিণত হইব, এরা থাকবো জমিন মেন্টাল থাকবো, এরা পাগল থাকবো। কোন পাগল? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ওই উপযুক্ত পুরুষ হল যখন বালিগ হয়ে যাবে, উপযুক্ত যখন পরিণত হয়ে যাবে, এরা কিভাবে মেন্টাল হইব, এরা কিভাবে পাগল হইব? নবী বলেন এরা এইভাবে পাগল হইব,
ওইভাবে এরা জমিনের মধ্যে মেন্টাল হবে, এরার মধ্যে শরীর রূপ লালসায় দেখা দিলাইব, যৌনতা চাহিদা বেড়ে যাবে, শরীরের মধ্যে এনার্জি বেড়ে যাবে। যে কোন নারী জাতি দেখার লগে লগে এরা লোভ সামলাইতে পারতো না। এর লাগে আমি নবী তোমরা জানাইয়া দিয়া ওই পুরুষে সময় মতো জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ করো, ওই যুবকরে জমিন সময় মতো বিবাহে বন্ধনে আবদ্ধ করো। যদি সময় মতো কোন পুরুষকে যদি শিকল লাগাও, সময় মতো একটা বলদরে যদি ফাঁকা দিয়া তুমি বান্ধিলাও, জীবনে কোনোদিন অন্য মানুষের ক্ষতি করতো না। ঠিক কিনা? এর লাগে যুব সমাজ বালিক হওয়ার লগে লগে শরীয়তে হর বিয়া দিতায়, তারে গুনার থেকে বাঁচাইবার লাগিয়া, গুনার থেকে বাঁচাইবার লাগি বিয়া করা, গুনার থেকে বাঁচাইবার লাগি বিয়া করা ফরজ। আর গুনাহ যদি না করেন তো আলহামদুলিল্লাহ যথেষ্ট বানা। এই সময় বিয়া করা সুন্নত। আর বিয়া করিয়া যদি কোন সুঙ্গার মশা পাইতা, বিয়া করিয়া যদি কোন বক্স রং পাইতা, বাইক পাইতা, টাকা 1 লাখ লোকে পাইতা, এই জাতীয় উদ্দেশ্য লইয়া যত পুরুষে বিবাহ করবায় তোমার লাগি বিবাহ করা হারাম। নাউযুবিল্লাহ। যেটা দক্ষিণ হাইলাকান্দিত বেশি চলে, যে বিয়া করার আগে ডিমান্ড আগে হয়ে যায়, আগে ডিমান্ড হয়ে যায় কিথা দিবায় বেটা ফুরিয়ে কু দেখতে ভাই আর কিথা দিত, সারাদিন থেকে সুখ তোমারে দিলা, ঠান্ডার মাঝে আইলা ফাটা ভাও এখান লাগাইয়া কুসলিতে কুসলিতে খাতারে তুয়া তুয়া খোটা হয়, ও গরম পানি দিয়ে বেঠিয়ে দোয়াইয়াদের এর চাইতে আরাম আর হইতে পারে মাথন। তো সারাদিন থেকে সুখ বেটা তোমারে তুলিয়াদের আবার লোকের টেকাও দিত না। এর লাগি শরীয়ত দেখর এই জাতীয় উদ্দেশ্য, এই জাতীয় নিয়মাবলী লইয়া যদি খাও বিয়া করেন, এর লাগি বিয়া করা হারাম। আর ও বিয়া সুন্নত যে তুমি বিয়া না করলেও তুমি যুবক হয়ে গেছো গুনাহ করতে হয় নাই, যুবক হয়ে গেছো গুনাহ কবিরা করতে হয় নাই, নারী জাতির দ্বারা যাওয়ার চেষ্টা করতে হয় নাই, নফসরে কন্ট্রোল রাখতে পারবা, নফসরে কন্ট্রোল রাখতে পারবা গুনাহ তাকিয়া, তোমার লাগি বিয়া করা সুন্নত। ও তুমি বিয়া করলেও বালা, না করলেও বালা, করলে তো বালা। যত আগে বিয়া করবা তত বাপ ডাক আগে শুনবা। তুমি যে সময় দাঁত ফোড়বার আগে ফুয়া বড় হয়ে যাব, বেঙ্গলোর গিয়ে মাসে 10,000 টাকা দিব, সুখ বাড়িল না। এর লাগি হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুরে জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা, ও আলী আমি নবী তোমারে কইয়ার 3 কাম কোনদিন তুমি জমিন দেরি করিও না। 1 নম্বর কইয়া দিয়ার as-salatu idha an wal janazatu idha hadara wal mar'atu idha wajadda laha kufuha aw kama qala alayhi salatu wassalam। নবী বলেন আলী আমি তোমার 3টা নসিহত জমিনের মধ্যে করিয়া দিয়ার। 1 নম্বর নসিহত হইল যে সময় জমিন নামাজের সময় হয়ে যাবে, নামাজের টাইম যে সময় হয়ে যাবে, আলী যথাযথভাবে জমিন তুমি নামাজ আদায় করিও। 2 নম্বরে তোমারে কইয়ার জনতার মসজিদ যখন জনতার মাঠের মধ্যে উপস্থাপন করা হয়, প্রেসিডেন্ট রইলা নাকি জেলা পরিষদ রইলা না তোর 300 খাও বাকি রইলা, এদিকে তুমি তাকাইও না। আমি নবী তোমার ইজাজত দিয়া দেয়ার জনতার মসজিদ জনতার মাঠে উপস্থিত করার লগে লগে, জনতার টাইম হওয়ার লগে লগে জনতার নামাজ আদায় করিয়া নিও। সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াজাদা লাহা কুফুহা। নবী আমি তো আলী আমি তোমার 3 নম্বর নসিহত করিয়া যাই। আর তোমার ফুয়া যখন উপযুক্ত হয়ে যাব গিয়া বিবাহ প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, আর তোমার ফুয়ার লগে যদি কোনো দিনদার পাত্রী তুমি পাইলাও, আমি নবী তোমার নসিহত করিয়ার ওই মেয়েটা খালা হোক কতবা দলা হোক, ওই মেয়েটা লম্বা হোক কতবা বাট্টি হোক, ওই মেয়েটা চিকন হোক কতবা মোটা হোক, ওই মেয়েটা ধনী হোক কতবা গরিব হোক, যদি কোনো দিনদার নামাজি আমালি যদি কোনো মেয়ে তুমি তোমার ছেলের লগে তুমি পাইলাও, আমি নবী তোমার কইয়া দিয়ার ওই মেয়েটা নিয়ে তোমার ছেলের লগে তুমি বিবাহ দিয়ে দাও। সুবহানাল্লাহ। ও আলী তোমারে কইয়ার যদি তোমার উপযুক্ত মেয়ে দিনদার থাকে, আর তোমার মেয়ের লগে যদি দিনদার কোনো পাত্র তুমি পাইলাও, ওই ছেলেটা ধনী হোক কতবা গরিব হোক, ছেলেটা লম্বা হোক কতবা বাট্টি হোক, ছেলেটা ফর্সা হোক কতবা কালো হোক, ছেলেটা চিকন হোক কতবা মোটা হোক, আমি নবী তোমারে জানাইয়া দিয়ার ওই ছেলেটা যদি জমিনের মধ্যে দিনদার হয়ে যায়, নামাজি হয়ে যায়, তিলাওয়াত করনেওয়ালা হয়ে যায়, সত্যবাদী হয়ে যায়, ওই ছেলের লগে ওই মেয়েটারে বিবাহ দিয়া দিও। সুবহানাল্লাহ। তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ। আলী আমি তোমারে কইয়া দিয়ার ওই 3টা নসিহত যদি সময় মতো জমিন আদায় না করো, জমিন ফিতনা দেখা দিবে, বিড়ম্বনা দেখা দিবে, ফাসাদে দেখা দিবে, সমস্তর জন্য দায়ী তুমি আলী হইবা। নাউযুবিল্লাহ।
শরীয়তর ফয়লা হুকুম হইল যে ফুরি তুমি বিয়া দিবা তাইরে আগে জিকার করতে, যারে বিয়া দিতা তাইরে জিকার করতে আলগা করো নিয়া। আর এখন কুরদো বানার লাগি তো ফরজ হয়ে গেছে। আগে নবীজিয়ে কইছেন অবিবাহিতর লাগি জিকার করা সুন্নত, আর বিবাহিত মেয়েরে জিকার করা ওয়াজিব। আপনার যদি এক বিয়াতি ফুরি থাকে পরবর্তীকালে আপনি তাইরে কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ করতা, শরীয়তে তাইরে জিকার করিয়া দিতা। খিদা হইছে জিকার করিয়া। আর বর্তমান যে সিচুয়েশন ই জমানাত আপনি আনা দিকে কোনো বইন দেখেও আত দিও না, বাদে তাইও আত্মহত্যা করব আর আরেক বাড়ুয়া জেল খাটিব, ইলা খাটিতে না নানি। আরে ভাই আসো কেনে, হাজারো ফ্যামিলি নির্দোষী আই জেল খাটের ফুরিয়ে তাই জেং মিটাইতো না ভাইয়া, তাই হিগু না ভাইয়া, জানে জিগর লক্তে জিগর ইগুরে না ভাইয়া, তাই আরেক বেটার বাইককে আত্মহত্যা কর দিই। আর বাদে থৌর বাড়ির বাপর বাড়ির মানুষে হইতরা জামাই আর হৌর হরিয়ে মারিলিস। ইলা ঘটনা ঘটেল না? এর লাগে শরীয়তে জিকার করিয়া দিও। আর সাহ বকলরে হইয়া খাম বাড়াইবার আগে টাইম লইও, টাইম খাম বাড়াইবার আগে খাম লইলিও, জিকার করিয়া বিয়া করিও। আউরি যে গুমন কই দেখলা আটা ময়দা মুর করবি সিনাবিট লাগাই আর কইলা সসুট বা বাউটা ফুল হইয়া বিয়া করিল্লা না, এটা না। শরীয়তে জিকার করিয়া বিয়া করো, কারণ বাদে বিপদী বনার চাইতে আগে বালা থাকা বালা আনি ভাই। এর লাগে শরীয়তের মাসলা ফলো করিয়া চলেন, বিয়া করই বিয়া দেই। আপনার ফুরিরে আপনার রুমনি অধিকার করুক কোয়া, আপনি বাপের অধিকার করতে না শরম করব, আপনি মায়ের অধিকার করতে না শরম করব। আপনার ছেলের বউ যদি থাকে, আপনার যদি লাগাগরের যদি বাই ফুটোর বউ থাকে, বাড়ি ফুটোর বউ থাকে, তাইরে দিকা হইক কোয়া মারে আমার ফুরি ঘুরে দিকার কর, আমি যে তাইরে বিয়া দিতাম, ই বিয়া ই ছেলের লগে ই পাত্রর লগে তার কোনো অমত আসেনি। অমুক জায়গার অমুক ছেলে, অমুকর ফুয়া অমুক, শিক্ষাগত যোগ্যতা অতখান, ইগুর দিনদারি অতখান, ইগুর ইনকাম অতখান, ও ছেলের গরো ছেলেরা তো তাইরে তুলিয়া দিতাম। মা তুমি রাজি নি? ও যদি আপনার ফুরিয়ে হয় আলহামদুলিল্লাহ, ইয়েস আমি রাজি। ও কথা কামতা যদি তোমার মেয়ে খুশি নিরাবে হইলায়, নবী বলেন ও জায়গা তোমার মেয়েরে তুমি তুলিয়া দিও, নতুবা তুমি বিবাহ দিও না। পরবর্তীকালে তুমিও বিপদী হইবাই, আরেকটা ফ্যামিলির সমাজও বিপদী বানাইবাই। নাউযুবিল্লাহ। এর লাগি জিকার করিয়া বিবাহ দিবা, বহুত ফিতনা তাকে নিজে বাঁচিবা, আমার যুবক ভাই এনে বাঁচিবা। ইলা অনেক প্রায় ঘটনা ঘটি যায়, সৌর ভাই হাসাও মারিলাই, কিন্তু সব জায়গাত তোর মারুন নি ভাই, সব জায়গাত মারিলাই নি মারুন না, কিন্তু বিনা দোষে জেল খাটা লাগে। ও আমার বইনে তাই হিগু না পাওয়া। এর লাগি ইটা করিও না, শরীয়তে জিকার করিয়া বিয়া দিতা। আপনারা এই আমলিকান করবা তো ইনশাআল্লাহ। শরম করতা কি? শরীয়তে শরম চুরি করা হয়েছে, অবৈধ ফনমাতারে শরীয়তে শরম হয়েছে, মগর আপনি জিকার করি বিয়া দেওয়াটা শরম হয়েছে না। আপনি বাপর শরম করে মানছি, বাপে গিয়া ফুলিরে জিকার করতা কিলে, এটা একটা লজ্জা স্টেটাস দেওয়া ফাইলায়, প্রবলেমে ফাইলাম। আপনার ছেলের বউ আছে, আপনার বড় মেয়ে আছে, আপনার অন্য কোনো খেয়া আছে, আপনি জিকার করা খোয়া, বা আপনার দামান বেটা যদি তখন তানে আপনি ইঙ্গিতে গুদে খোয়া না কুসা আমার ইয়া তাই দিয়ে জিকার করো, বা আমি তো নদী লাইতাম সাব্যস্ত করি লাইছি, তাই কোনো খাটাখাল নদী বা লিঙ্ক আছে না লঙ্গাই নদীর লিঙ্ক তাই তোরা জিকার করিলাম। ও যদি হয় জি না আমার তো লিঙ্ক কি গই গেলোকে খাটা খালে দিয়া, তে আপনি আর লঙ্গাই বেছে ইয়া কোনো লাভ নাই, খাটা খালে দিয়ে ফুল বান্ধব খোয়া ওখান শরীয়ত। সেম টু সেম একটা ছেলেরাও আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ করার আগে আপনি ছেলেটার একলা রুমনি আপনি জিকার করুক, বাইরে ও বাবা তোমারে আমি বিয়া দিতাম, বুকাবের অমুকর ফুড়ি অমুক, ইগুর বাপ দাম, ইগুর মা বড় দিনদার, মেয়েটাও বড় দিনদার, শিক্ষাগত যোগ্যতা অত খান, ইগুর ইনকাম অত খান, আমি তোমারে হইয়ার দে বাবা ও মেয়েটারে তোমার আত্মানো তুলিয়া দিতাম, তুমি কি রাজি? যদি তোমার ছেলে খুশি হইয়া যদি হয় আলহামদুলিল্লাহ, তুমি তোমার ছেলের ওই মেয়ের বিবাহ দিতে পারবাই, নতুবা তোমার ছেলের লগে ওই মেয়ের বিবাহ দিও না, জমিন ফিতনায় দেখা দিব, ফাসাদে দেখা দিব, সমস্তর জন্য দায়ী তুমি মা বাবা হইবা। এখন নাউযুবিল্লাহ। এর লাগি নারী জাতি খারাপ নাই, ছেলেরাও খারাপ নাই, সারা পুরুষ খারাপ নাই, 110% খারাপ, আর 90% খারাপ, 10% বালা আছে। সব ছেলেরা নারী জাতির জীবন লইয়া খেলাধুলা করে না, খেলাধুলা করে না, খালি আমরা মাতর লগে ফুয়ান বলতেও খারাপ, ইগুন হবিস, ইগুন বদমাস, ইলা না। বহু বছর আর জমা দিয়া কোনো মানুষের গাইলানি যায় না। এক মানুষ যদি বা ফোন করিয়া যায়, ফোনও মাতিয়া যায়, তা আপনি কিতা করতা তারে গালিতানি, এখন আপনি ফোনও দেখেও কই দিতানি বলে ইয়া আল্লাহ ই বিপিন চড়ায় অমুকর ফুয়া অমুকে তো ফোনও মাতিয়া হারিদের ইগে কিগুর লগে তোবাই করিলা। আচ্ছা হোক কোয়া চাই আসিও না, আমার মা তখন বুঝার চেষ্টা করুক কোয়া, আপনি হুঁচই নি আর ফুরির লোকে মাতের করিয়া হুঁচই নি, তাহলে আপনি গুমান করলা এখানে। আল মারউ ইয়াকিসু আলা নাফসি,
আপনার নফসে দেখান হইল ইকানোর উপরে কোনো মানুষের উপরে আপনি গুমান করতা না। আপনার নফসে যদি হয় দিনা করতাম, আপনি অন্য মানুষের কোনো সময় দিনা কুর বলিয়া ডাক দিতা না। যদি ইলা কোনো গুমান আপনি জমিন করেন, নবী বলেন জেলা আশরাফ আলী তানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, জেলা কোনো মানুষের ফুটবলটা যদি দেয়ালের মধ্যে উপস্থাপন করে, ফুটবলটা এই দিকে ঘুরিয়া যাইতো না, তোমার দিকে যেমন ঘুরিয়া আইব। সেম টু সেম কোনো মানুষের উপরে তোহমত তোলার লগে লগে যদি তুমি টিকাইতে না পারো, দুইজন সাক্ষী দ্বারা যদি টিকাইতে না পারো, আমি নবী তোমারে হইয়া দিয়ার ও বিচার খান্তা তোমার উপরে যারা তুমি তোহমত তুলছলাই তার উপরে যতটা দূরা ওয়াজিব হইছিল, ও দূরাটা মুফতি হলে তোমার উপরে মারিয়া দিবা। নাউযুবিল্লাহ। আউরি মানুষের উপরে তোহমত তুলা না, যে হমুকে হমুকর লোক তা করি লাইছে। শাহাদাতাইন দুইজন সাক্ষী লাগে, দুইজন জেনুইন মানুষ লাগবো, মেন্টাল না, আড়ুয়া না, জাবরা মানু না, বালা মানু, শিক্ষিত মানুষ ও কার অশিক্ষিত, মগর জেনুইন মানুষ, বালা মেন্টালিং প্রবলেম থাকতো না, ভালো হইতো। ওলা দুই মানুষে যদি আপনারা সাক্ষী দিয়া হয়, হয় আমি অমুক জায়গার অমুকর ফুয়ারে হাসাও পাইছি, ওটা করছে, সাক্ষী যদি প্রমাণ টিকাইতে পারে তো শরীয়তে তার উপরে দূরা ওয়াজিব। 110 দূরা, কয় দূরা? 110 দূরা। আর দূরা কিলা 5 দিন 11টা এখানে করিয়া ফিটিত মালিশ করার নাম দূরানি ন। আপনি দূরা মারতে হইলে কমসে কম একজন মানুষরে সাহাবায়ে কেরামকর দবানা একজনকে দূরা মারা হয়েছিল 80 দূরা এই জমিন থেকে বিদায় নিছেন। দূরে খাও নাউযুবিল্লাহ। এর লাগি জিনা করা মহাপাপ। জিনা যারা করো, জিনা যে প্রবলেমটা আছে ইকটা করা মহাপাপ। আমরা জিনা করতাম না, রাজি আছি তো ইনশাআল্লাহ। জিনা কাহাকে বলে? আমরা চৌকর দিনা আছে, হাতর দিনা আছে, ফাউর দিনা আছে, অন্তরের দিনা আছে, জিব্বার দিনা আছে। এখন যদি কোনো যুবকে গুছা খতরা না, তো কেউ গুছা খতরা না। এখন যদি কোনো যুবক বা একটা ফুড়ি আঠিয়া যায়, ইয়াদ রাখিও আল্লাহ নারী আর পুরুষে জন্মগত আকর্ষণ দিছে, নেগেটিভ পজিটিভ কানেকশন জন্মগত দিয়া দিছে। একু খালা ফুড়িও যদি ওবায় যায় আর ঘর তাকি যদি এই একটা ফুয়া উবায়, কিতা কয় মনে, ইস যদি ফুড়িটার আগে দেখতাম তে মুখ কান্দা দেখলে বুধ হইলাম। এখানে আপনার তাকি প্রবলেম না, এখানে জন্মগত প্রবলেম। এগু আল্লাহ আকর্ষণ দিয়া দিছে। আরে ভাই আকর্ষণ না থাকলে বিপিন সরা তাকি গিয়ে আমি জুরাম গিয়া ফুড়িয়ে বিয়া করবার দরকার হলো নি? মাতো না খেলে মুসলমান খান ফেস কাটিং সুন্দর কোনো ফুড়ি না শুধু মাতো না খেলে দেবো ভাই। মুসলমানের খালা বেকড়া একগুলো যদি হয়, ইগুর মুখে দিয়ে চাইতেও মায়া লাগে, হাসানা মায়া লাগে। আর ইগু যত সুন্দর হোক এর বাদেও বেকড়া লাগে। তো আল্লাহ না মুসলিম জাতির চেহারা আলাদা একটা আকর্ষণ দিয়েছে। সুবহানাল্লাহ, কই জানেন? আলাদা একটা আকর্ষণ দিছে। খালাও, লুড়াও, লেংরাও, মগর চেহারাতে একটা মায়া দিয়া দিছে। এর লাগি কিটা খালা বনি নিবি, কিটা বিয়া হয় না নি? হ্যাঁ, লাশিতে হাসিতে নাই। আমি কইলাম নি আপনারা খালা বিয়া করতায়, কইয়ার এগুন তোর বিয়া হন না নি? আপনারা খালা মানুষে কইনা বেটিন ফাইতরা না নি? বেচান ভাই আল্লাহ মায়া দিয়া দিছে। শরীয়ত সম্মত ইগু জায়েজ আছে। আপনি এক নারীর ভাই একবার চাইতে পারবে, দুইবার না, কয়বার? একবার জায়েজ আছে। তবে সাওয়াটা কিলা লাইট দরিয়া দেখতে বইলা ফাস ব্যাটারি টর্চ কিয়ামত হই দিত নি না। শরীয়তে হয় যদি একটা মেয়ের ভাই আপনি তাকাই ও জায়গাটা কিয়া টিয়া যদি আপনি মাদ্রাসা পর্যন্ত যাই, যাইতে সময় হঠাৎ যদি একটা বইন আপনার সামনে আই যায়, আপনি চোখটা তুলিয়াও দেখিয়াও যদি চোখটা নিচে দিয়া 3 বার আপনি ইস্তেগফার পড়িলাইতা, ওগুরে শরীয়তে একবার তাকানো জায়েজ হইছে। সুবহানাল্লাহ। আর দেখিয়া যদি আখর দরিয়া বইয়া হায় রে হায়, ইলা একগু মানুষটা যদি কোনো লাইন করতে পারতাম। তো অন্য বিজিয়ে ফরমায়, ইলা যদি আপনার দিলের মধ্যে মজা লাগি যায়, দিলের মধ্যে যদি একজন বেগানা নারী দেখিয়া মায়া লাগি যায়, আল্লাহ আপনার নাম আমলের মধ্যে অন্তরের দিনা হিসাবে লেখিয়া রাখবো। নাউযুবিল্লাহ। আমার কোনো যুবতী বই নাও, কোনো বিবাহিতা বই নাও, যদি একটা হ্যান্ডসাম যুবককে যদি রাস্তা আটকে দেখার লগে লগে যদি ও কথা খান্তা যদি কইলা হায় রে হায় ছেলেটা বড় সুন্দর, ওগুতা যদি আমার হাজবেন্ড হইতো, জামাই হইতো, ইলা যদি শব্দ খান্তা দিলের মধ্যে উল্লেখ হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহ তোমার নাম আমলো, আল্লাহ তোমার নাম আমলো অন্তরের দিনার গুনাহ লিখিয়া রাখবা। নাউযুবিল্লাহ। এর লাগি অন্তর দিক কোনো জিনিসের মজা লইতা না, একমাত্র তিলাওয়াতর মজা লইতা, বালা নসিহতর মজা লইতা, মা বাবার কথা অগুন্তর মজা লইতা। উপদেশমূলক যদি শরীয়ত সম্মত কোনো কথা যে কোনো মানুষে হোক
একজন হিন্দু মানুষেও যদি তোমার উপায় হয় বাবারে বাইক কান্তা আস্তে চালাইও জোরে চালাইও না, তুমি অ্যাক্সিডেন্ট করিয়া মরে যাবা, মরলে সেওর লস হইতে না, ঘুরি ফিরি তোমার ফ্যামিলির লস হইব। এই শব্দটা খারাপ হয়েছে না বালা হয়েছে? সব একমত নেই। এখন আপনি হিন্দু মানুষের গালি দিতানি, খ্রিস্টান মানুষের গালি দিতানি, ওখান মানতা, ওখান শরীয়তে হয়েছে। এই জাতীয় উপদেশমূলক যদি কোনো কথা শরীয়ত সম্মত যদি আপনার কেউ হিটায়, এখানে আপনি পালন করার চেষ্টা করতে। এর লাগিয়া প্রতিজন মানুষে নিজের জিহ্বার হেফাজত করুক। ভাই দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমি যখন মসজিদে নববীর মিম্বর থেকে এক পাও লামাই, 2 নম্বর সিঁড়ি থেকে পাও লামাই, লামাইয়া আমার জিহ্বা মুবারক হন টান মারিয়া ধরিয়া আমি নবী যে সাহাবায়ে কেরাম হলেন, ও সাহাবায়ে কেরাম হল, কিয়ামতের ময়দানো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানো একদল মানুষের জিহ্বার মধ্যে লোহার জিঞ্জুর লাগাইয়া উন্দা করিয়া নিয়া আল্লাহ টানি টানি জাহান্নামের মধ্যে দিবা। নাউযু বিল্লাহ। সাহাবায়ে কেরাম হলে ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কোন কারণে আল্লাহ জিহ্বার মধ্যে জিঞ্জুর লাগাইয়া, জিহ্বার মধ্যে শিকল লাগাইয়া কেন আল্লাহ উন্দা টানি টানি জাহান্নামের মধ্যে দিবা? আমার নবী বলেন, যত মানুষে জিহ্বা দিয়া যত না যায় কথাবার্তা কইবা, যত মানুষে মানুষের ফরর গীবত করব, ফরর সমালোচনা করব, যত মানুষে নারী জাতির লগে অবৈধ গল্প করিয়া দিলের মধ্যে মজা পাইব, জিহ্বার মধ্যে মজা পাইব, আমি নবী হইয়ার জিহ্বার গুনার কারণে কিয়ামতের দিন আল্লাহ উন্দা করে টানিবা। নাউযু বিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সাহাবায়ে কেরাম হল, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার 2টা জিনিসের গ্যারান্টি, হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমার দিতে পারো, আমি নবী কিয়ামতের ময়দানে তোমরা জান্নাতের গ্যারান্টি দিয়ার। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন 2টা জিনিসের গ্যারান্টি যদি আমরা আপনার সামনে খানো প্রকাশ করতাম পারি বা উম্মতে মুহাম্মদিয়া যদি গ্যারান্টি দিতে পারে, ওরা কিয়ামতের দিন আপনি জান্নাতের গ্যারান্টি খান্দা দেয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, 2টা টুটোর মাঝখান জিহ্বা, 2টা টুটোর মাঝখান জিহ্বা, 2টা পায়ের মাঝখান লজ্জাস্থান, ওই 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি। লজ্জাস্থানটা অবৈধ ব্যবহার থাকিয়া, জিহ্বার অবৈধ ব্যবহার থাকিয়া যদি আপনি হেফাজত করতে পারেন, নবী বলেন, আমি আল্লাহর জাতের কসম খাইয়া খুয়ার আমার ওই উম্মতের লাগি আল্লাহ জান্নাতে ওয়াজিব করিয়া রাখছেন। সুবহানাল্লাহ। 2 জিনিসের গ্যারান্টি। কয় জিনিসের? 2 টুটোর মাঝখান জিহ্বা, 2 টুটোর মাঝখান জিহ্বা, 2 ফায়ার মাঝখান লজ্জাস্থান। ইতার গ্যারান্টি নবী যে তো আমরা দিতাম, ও জান্নাত পাই। জান্নাত পাওয়ালা সুজা আমরা খুব কষ্ট। এর লাগি প্রতিজন মানুষে জিহ্বা, 2 ফাওয়ার মাঝখান লজ্জাস্থান, এই 2 জিনিসের হেফাজত আমরা করতাম পারবো ইনশাআল্লাহ। যুব সমাজের হইয়া যদি মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও দেখিয়া, নারী জাতির লগে ফোন মাতিয়া যদি জমিনের মধ্যে তুমি মাস্টার ভিশন করো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে মাস্টার ভিশন করনেওয়ালা যুবক হলর প্রতিটা আঙ্গুলে আল্লাহ গর্ভবতী বানাইয়া কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার আল্লাহর সামনে উপস্থাপন করব। নাউযু বিল্লাহ। সাহাবায়ে কেরাম হলে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন কারণে আল্লাহ মানুষ জাতির আঙ্গুলগুলারে গর্ভবতী বানাইয়া আল্লাহ কোন কারণে কিয়ামতের মাঠে উপস্থাপন করব? নবী বলেন, যারা জমিন অবৈধ ফোন মাতিয়া, মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও দেখিয়া, অশ্লীল নাজায়েজ কর্মকাণ্ড করিয়া যারা জমিন মাস্টার ভিশন করেছে, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার আঙ্গুলগুলারে গর্ভবতী বানাইয়া এক একটা আঙ্গুল তাকিয়া লক্ষ লক্ষ সন্তান করে জন্ম দেওয়াইব। আপনি আসমানে আর জমিনে চিৎকার দিবাই, সারা মানব জাতি হইব, আল্লাহ এদের এই হালত আপনি কোন কারণে কিয়ামতের মাঠে করলাই? আল্লাহ লগে লগে জবাব দিবে, এগুর মতো নাফরমানার নিব কারাম দুনিয়ার জমিনে কেউ আসলা না। যে ঘরের মধ্যে দরওয়াজা বন্ধ করিয়া মোবাইলের মধ্যে হেডফোন লাগাইয়া অশ্লীল ভিডিও দেখতো, নারী জাতির লগে অশ্লীল কথা কইয়া
যত মানুষের জমিনের মধ্যে মাস্টার ভীষণ খসলা এরার হালত আমি আল্লাহ ওলা বানাইছি। আলহামদুলিল্লাহ। এর লাগি যুব সমাজ দরওয়াজা বন্ধ করিয়া একাকিত্বভাবে মোবাইল দেখিও না। মোবাইলে তোমার জন্য তো নিতে পারে, আর মোবাইলেও তোমার জাহান্নামও নিতে পারে। নবী বলেন, যদি কোনো মানুষে জমিনের মধ্যে কোনো কর্মকাণ্ড শুরু হাত দিয়া দেয়, অশ্লীল কোনো ভিডিও যদি কোনো মানুষের জমিনের মধ্যে বানাইলাও, যুবক যত মানুষের লাইকি ভিডিও বানারায়, যত মানুষের জমিনের মধ্যে শর্ট ভিডিও বানারায়, তুমি জানিয়ে রাখো হয়তো কালকে যদি তুমি মারা যাও আর মানুষে যদি তোমার ফটো লাগাইল ভিডিওটা, তোমার ফটো লাগাইল তোমার ভিডিওটা মানুষে যদি ফেসবুকের মধ্যে শেয়ার করে, ইউটিউবের মধ্যে যদি শেয়ার করে, জানিয়ে রাখি যত মানুষে শেয়ার করবা, যত মানুষে তোমার কমেন্টস গুলা করবা, আল্লাহ তোমার তত বেশি জাহান্নামে জ্বালাইব। আলহামদুলিল্লাহ। এর লাগি কোনো নারী জাতির ফটো, অবৈধ কোনো ভিডিও, না যায় কোনো অ্যাপস, কোনোদিন কমেন্টস শেয়ার লাইক করিও না। এগুলা জাহান্নামের কারণ হইব। একটা কি বাঁচাইতা পৃথিবীর কোনো আলিমে পারতা না। আলহামদুলিল্লাহ। আমার মা পূজা গেছে নি ভাইয়াই। এর লাগে প্রতিটা যুব সমাজে মোবাইল চালাও, মোবাইল জন্নতর কারণ বানাও না। মোবাইলও বার করো, সাহাবা কেরামর জীবনী পড়ো না, অলিয়া উলিয়ার জীবনী পড়ো, মাসাইল হল পড়ো না, বালা বালা কিতাব আদি হল বার হইছে ওটা পড়ো না, যেগুলা পড়িলে তোমার দুনিয়া আখিরাত কামিয়াব। এর লাগি দরওয়াজা বন্ধ করিয়া কোনো মানুষে গুনাহ করে। আমার সাহেব হল বুঝা গেছে নি। আমি মণিপুর প্রোগ্রামও গেছিলাম, বেটা কইল, হুজুর আমাদের এখানে আইছেন, বইছেন, ভালো করে খাইছেন, ওয়াজটা কিন্তু ভালো করে কইরেন, আমাদের এখানে যুবক ফুলারা শুধু গুনা গুনা করে। এমন কিতা কইল গুনা বেং বলা করে বুঝাও তো, এলাকে হাসাও তো। বর্তমান যুব সমাজ যারা বেঙ্গালুর থাকে, কর্ণাটকা থাকে, তামিলনাড়ুর থাকে, গুজরাট থাকে, হায়দ্রাবাদ থাকে, মুম্বাই থাকে, এরার অবস্থা আপনি সাইয়া দেখেন। ইটা সারা রাত সিকিউরিটি বইলা তো, আর কোনো কাম নাই, শুধু অনলাইন, শুধু অনলাইন। কিতারে ভাই ইটা না। আল্লাহ কে ওয়াস্তে নিজের নফসরে গুনাহ থেকে বাঁচাও না, বাঁচাইয়া জমিন থেকে যাও রে ভাই। কবর যখন তুমি যাইবা, সরিষার দানা পরিমাণ গুনাহ লইয়া যদি তুমি কবরের মধ্যে যাও গিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নবী আমি আপনারে জানাইয়া দিয়া গোটা জাহানের মানব জাতির খানো আপনি পৌঁছাইয়া দেখুয়া, কোন মানুষের যদি জমিনের মধ্যে সরিষার দানা পরিমাণ গুনাহ লইয়া যদি কবরের মধ্যে চলে যায়, ওই মানুষের কবর খান আমি আল্লাহ জাহান্নামের গাড়া বানাইমু। আলহামদুলিল্লাহ। আর যদি কোনো মানুষের সরিষার দানা পরিমাণ ঈমান আর আমল লইয়া যদি জমিন থেকে চলে যায়, আমি আল্লাহ তার কবর খান রে জান্নাতের বালাখানা বানাইয়া দিমু। সুবহানাল্লাহ। জমিন আমল বেশি করিয়া করো, নবীর লগে সম্পর্ক লাগাও। তু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ তাআলা বলেন, নবী আপনি জানাইয়া দেখো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আমি আপনারে জানাইয়া দিয়ার প্রতিটা উম্মতের খানো আপনি পৌঁছাইয়া দেখুয়া, ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে যায়, আমি আল্লাহর লগে যদি ওরা রিলেশনশিপ করতে চায়, ওরা যদি আমি আল্লাহরে আই লাভ ইউ জমিনে যদি প্রপোজ করতে চায়, আমি আল্লাহ ওদেরকে জানাইয়া দিয়ার ফাত্তাবিউনি, ওরা যেন আপনি নবীর জমিনের মধ্যে অনুসরণ করিলায়। যত উম্মতে নবীন আপনারে সেলিব্রিটি বানাইব, যত উম্মতে জমিন আপনারে ফলো করব, যত উম্মতে আপনার জমিনের মধ্যে অনুসরণ করি আমল করব, আমি আল্লাহ জানাইয়া দিয়ার আমার এই উম্মতে আমাদের প্রপোজ করার প্রয়োজন হইতো নাই, আমার লগে রিলেশনশিপ করার কোনো প্রয়োজন হইতো নাই। আমি আল্লাহ হইয়া দিয়ার ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তারে ভালোবাসবো। সুবহানাল্লাহ। শরীয়তে ভালোবাসা জায়েজ আছে, মোহব্বত করা জায়েজ আছে। একজন মানুষের তুমি আই লাভ ইউ হইতে পারবা, শরীয়তে পারমিশন দিয়া দিছে, মগর বেজাগাত কোনদিন আই লাভ ইউ হইও না। শরীয়তে কর তোমার মারে তুমি প্রপোজ করো, তোমার মারে গিয়া তুমি ভালোবাসার অ্যাকসেপ্টেড ফাটাম, তোমার বাপরে তুমি ভালোবাসো, শরীয়তে তোমারে বাধা দিত নাই। তুমি যে মেয়েরে ভালোবাসতে চাইতাই, ও মেয়েটারে সর্বপ্রথম দুইজন সাক্ষী রাখিয়া শরীয়ত সম্মত বিবাহ করিয়াম, ওই মেয়ের মোহরানা দিয়া তোমার গরনিয়া সারাটা জিন্দগি তুমি ভালোবাসো,
শরীয়তে কোনোদিন তোমারে না করতো না। সুবহানাল্লাহ। ভালোবাসা জায়েজ আছে তো, ভালোবাসা হারাম নি, ভালোবাসা হারাম নি, জায়েজ আছে। বিয়ার আগে না বাদে? বিয়ার বাদে রে ভাই, তোমার বউরে বড় ফুলর জুফা লইয়া গিয়া, ফুলর জুফা লইয়া গিয়া বাসর রাইত খো, এর ফরর রাইত খো, যে কোনো রাইত রুমো যাও না, বাজার তাকি বুকাবিল বাজার তাকিয়া, খাটলিছড়া টাউন তাকিয়া 12 মজার মুসা খান লো, মিঠা মিষ্টি ফান 2-3টা লো, আরো কিছু চিপসর প্যাকেট লো, রুমো গিয়া হামাও, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মে তো আচ্ছা হো, আমি তো ভালো আছি। কইবা আপনার ওয়াইফে, আপনার স্ত্রীয়ে, ও আপনি যা কুয়া 12 মজার মশাও খান দিয়া, এই চকলেটর মশাও খান দিয়া, খানোর মশাও গুন দিয়া, হুক আই লাভ ইউ, যাই যাস শরীয়ত কেন পারমিশন দেন আপনারে? আপনি আপনার মার কাছে যাইন না, আপেলর মশা লইয়া, আসসালামু আলাইকুম আম্মা, আমি আপনার অনেক ভালোবাসি, আপনার শরীয়তে হারাম খন না। আপনার বাপুর কাছে যাইন না, টেকা দি থাকি, বালা মশা খান দেই, গুসল করাইন, তেল পানি মাখাইয়া দেন, আর হুক আব্বা সত্যি আমি আপনার অনেক ভালোবাসি, যাই যাচ্ছে তো। আপনি লাগলে বেজাগাত বনার কাছে গিয়া গোসানি শুরু করলাই, যেন খাওয়া, যেন গোসা দিলে খালি খাও যায়, হ্যাঁ, যেন গোসা দিলে খালি খাও যায়, ইনো না। শরীয়তে যেন খর কোনো গিয়া তুমি ভালোবাসার অ্যাকসেপ্টেড ফাটাও, ভালোবাসার রিকোয়েস্ট ফাটাও, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অ্যাকসেপ্টেড করাইবা। ভালোবাসো আল্লাহরে, আল্লাহরে মহব্বত করো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। নবী আপনি জানাইয়া দেখো, আমার উম্মতে যদি আমারে সবচেয়ে, আপনার উম্মতে যদি আমারে ভালোবাসে, আমারে যদি মহব্বত করিলাই, আমারে যদি ভালোবাসিলাই, এর চাইতে বড় ভালোবাসা দুনিয়ার জমিন আর দ্বিতীয় কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। আল্লাহরে ভালোবাসো না।